নেতা ফ্লাইটে চড়ে দিল্লি যায়, রাজধানী চড়ে দিল্লি যায়, কিন্তু এই জঙ্গিপুরের মানুষ, এই জলঙ্গির মানুষ, এই মুর্শিদাবাদের মানুষের যে চাওয়া পাওয়ার অভাব অভিযোগ, শিক্ষক নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, বড় স্বাস্থ্য কেন্দ্র নয়, এখানকার বিড়ি শ্রমিকদের ঠিকঠাক মজুরি নয়, এখানকার পরিযায়ী শ্রমিকের সমস্যা নাই, ভাবতে আমার অবাক লাগছে। কি মুখ নিয়ে এখানে কংগ্রেস ভোট চাইতে আসছে? কংগ্রেস 60 বছরের মধ্যে ভারত স্বাধীন শাসন করেছে, অধীর বাবু বড় বড় কথা বলছে, 25 বারের এমপি হওয়ার পরও কেন এই মুর্শিদাবাদে, কেন এখনো উন্নত মানের একটা স্বাস্থ্য কেন্দ্র হলো না? অধীর বাবুকে জবাব দিতে হবে। এখন ভোট চাইতে আসছে, আবার ভোট চাইতে চাইতে তো উনার মনের মধ্যে যেটা ছিল সেটা ব্যক্ত করে দিয়েছে। কি বলেছে? বিজেপিকে ভোট দিতে বলেছে। শুনেছেন আপনারা? আর তার যোগ্য দোসর বন্ধু মোহাম্মদ সেলিম সাহেব ঠিক করে হাসছেন, এখনো কিন্তু উত্তর দেয়নি যে অধীর বাবু এটা ভুল বলেছে। বলেছে নাকি? বলেছে। 25 বছর বাংলায় শাসন কার্য কার হাতে ছিল? কার হাতে ছিল? কংগ্রেসের হাতে। 34 বছর বাংলার শাসন কার্য বামেদের হাতে ছিল। আর আজকের দিনে নিয়ে 13 বছর বাংলার শাসন কার্য কাদের হাতে আছে? তৃণমূলের হাতে আছে। আর সবকা সাথ সবকা বিকাশ বলনেওয়ালা দল শুভেন্দু অধিকারীদের সরকার, দিলীপ ঘোষের কেন্দ্রীয় সরকার, সুকান্ত মজুমদারদের কেন্দ্রীয় সরকার, গৌরী শঙ্কর বাবুদের কেন্দ্রের সরকার সবকা সাথ সবকা বিকাশ বলছে, কিন্তু আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। মুর্শিদাবাদ একটা স্বাধীনতার আগে থেকেই পিছিয়ে পড়া একটা জেলা, এতদিন 75 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কেন মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন নির্দিষ্ট পরিকল্পনা করলো না? বাম সরকারকে যেমন জবাব দিতে হবে, কংগ্রেসকে যেমন জবাব দিতে হবে, একইভাবে বিজেপিকে জবাব দিতে হবে। তাই বলি, ভোট আসবে যাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এখন অনেক ভেবেছেন মুর্শিদাবাদকে নিয়ে, মুর্শিদাবাদে এই করতে হবে, মুর্শিদাবাদে সেই করতে হবে, মুর্শিদাবাদবাসীর জন্য অনেক কান্না কাঁদছে। 34 বছর ধরে তোমরা বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদকে কি দিয়েছো? বা মুর্শিদাবাদের মানুষ কোশ্চেন করছে। 25 বছর বাংলায় শাসন করেছো, মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছো? মুর্শিদাবাদের মানুষেরা, মায়েরা, বোনেরা আজকে প্রশ্ন করছে। 13 বছর বাংলায় শাসন করছো, মুর্শিদাবাদকে 13 বছরে কি দিয়েছো? কি মুর্শিদাবাদের মানুষেরাই প্রশ্ন করেছো তো নাকি ভাই? এ করছেন তো নাকি? একসাথে আওয়াজ দেবেন, করছেন তো নাকি? আমরা কোথায়? শুধু পার্লামেন্টে পাঠাচ্ছি। পার্লামেন্টে পাঠানোর কাজটা কেন? কি কাজ পার্লামেন্টে পাঠানো? এই মুর্শিদাবাদ লোকসভাতে প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটার কি দিল্লিতে গিয়ে তার সমস্যার কথা বলতে পারবে? সম্ভব নয়। বা যারা শুনবে তাদের শোনাটাও ধৈর্য থাকবে না। সেই জন্য কি আছে, এই 16 লক্ষ 17 লক্ষ মানুষের মধ্যে থেকে ভোটাভুটি করে প্রায় 22-23 জন ক্যান্ডিডেট আছে। এর মধ্যে থেকে একজনকে আমরা, যে সব থেকে বেশি ভোট পাবে, যে ম্যান্ডেট পাবে, সব থেকে বেশি মানুষ যাকে চাইবে, সে পার্লামেন্টে গিয়ে একদিকে গঙ্গা ভাঙন, একদিকে পরিযায়ী শ্রমিকের সমস্যা, একদিকে স্কুলগুলোতে শিক্ষক দিতে হবে, শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে, এর কথা মুর্শিদাবাদে এমসের মতো, কলকাতার পিজির মতো, চিত্তরঞ্জনের মতো উন্নত মানের হসপিটাল দরকার, এর আওয়াজ তুলবে। এই কারণে তো পাঠানো হয়। মায়েদের সমস্যা, শিক্ষার সমস্যা থেকে শুরু করে এই আওয়াজগুলো তুলবে পার্লামেন্টে, সেই জন্য তো পাঠানো হয়। মুখ দেখার জন্য পাঠানো হয় না। সেলফি নেবে, টিকটক ভিডিও করবে, সেই কারণে পার্লামেন্টে পাঠানো হয় না। পার্লামেন্টে পাঠানো হয় মায়েদের হাকে স্বাবলম্বী করতে হবে। মায়েরা যাতে ঘরে বসে, ঘরের কাছে থেকে মাস গেলে 5-7 হাজার ইনকাম করে, তার পলিসি সরকারকে তৈরি করতে হবে। এর আওয়াজ পার্লামেন্টে পৌঁছানোর জন্যই ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো হয়। তার পরিবর্তে কি দেখছি, গিয়ে টিকটক ভিডিও করছেন, গিয়ে সেলফি দিচ্ছেন আর পোস্ট করছেন। কেউ রাহুল গান্ধীর সাথে ছবি তুলে পোস্ট করছে, কেউ মোদিজির সাথে ছবি তুলে পোস্ট করছে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছবি তুলে পোস্ট করছে, নেতাদের সাথে ছবি তুলে পোস্ট করছে। কিন্তু যে কারণে আমরা পার্লামেন্টে পাঠালাম, আমাদের
উদ্দেশ্যটা কি? আমাদের কণ্ঠ পার্লামেন্টে উঠবে। আমার গঙ্গা ভাঙনে আমার জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, কৃষিজ জমি চলে যাচ্ছে, সেটাকে কিভাবে রোধ করতে হবে, সেই জন্য এখানকার এমপি সাহেবের কাজ হবে পার্লামেন্টে কি আওয়াজ তোলা যে 22,000 কোটি টাকা সম্ভবত যে গঙ্গা সংস্কারের জন্য, বিউটিফিকেশনের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, শুধু বেনারসে সীমাবদ্ধ রাখলে হবে না। ওই টাকাটা ওই ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, এই মুর্শিদাবাদ মালদার এই প্রত্যন্ত এলাকাতে প্রতি বছরে বিঘে বিঘে জমি ধ্বংস হয়ে যাচ্ছে, গঙ্গা বক্ষে চলে যাচ্ছে। ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, সিমেন্টের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এর আওয়াজটা পার্লামেন্টে তোলা দরকার। কিন্তু দুঃখের বিষয়, সে আওয়াজ উঠছে না। কি উঠছে? কে কত বড় নেতা, কে দিদির সাথে ছবি তুলে পোস্ট করছে, এটা বড় নেতা, কে দাদার সাথে ছবি তুলে পোস্ট করছে। তাই বন্ধুগণ, আসুন, এগিয়ে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই মে মাসের 7 তারিখে আমরা যে প্রার্থী দান করিয়েছি হাবিব শেখ মহাশয়, তিনি একজন বিএসএফ এর প্রাক্তন, তিনি সেনা, ঠিক দেশকে যেভাবে তার জীবন দিয়ে রক্ষা করেছে, সীমান্তকে যেভাবে জীবন দিয়ে হলেও রক্ষা করবার জন্য তিনি প্রস্তুত নিয়ে রেখেছিলেন, তিনি সীমান্তকে যেভাবে রক্ষা করেছেন, মুর্শিদাবাদকে রক্ষা করবে, গঙ্গার ভাঙনের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে আওয়াজ তুলবে। তাই হাবিব শেখ ভাইকে বলবো, আপনাদেরকে বলবো, হাবিব শেখ ভাইকে এই মে মাসের 7 তারিখে শামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মায়েদেরকে বলবো, হেভি সংখ্যায় মা বোনেরা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে বলছি, আপনাদের হাতে এখন 1000 আর 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। 1000-1200 টাকা থেকে সমস্যার সমাধান নয়। আপনাদের পরিবারের কেউ যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, জলঙ্গির ব্লক হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাচ্ছে না, ওখান থেকে রেফার করে দিচ্ছে, কলকাতায় যেতে হবে, দূরে দূর যাওয়া সম্ভব হচ্ছে না বলে ঘরের 10,000-15,000 টাকা দিয়ে বেসরকারি জায়গা থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, কেন স্বাস্থ্য পরিষেবাকে কিনে নিতে হবে? স্বাস্থ্য পরিষেবা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সরকারের দায়িত্ব হচ্ছে আমাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। তাই আওয়াজ তুলছে এই জলঙ্গির মানুষদেরকে, এই মুর্শিদাবাদের মানুষদেরকে কলকাতায় গিয়ে সরকারি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নয়, এখানে উন্নত মানের হসপিটাল তৈরি করতে হবে। মায়ের হাতে 1000-1200 ধরাচ্ছে, মায়ের সন্তানটা বা মায়ের পরিবারের কারো যখন ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে, হয় কলকাতায় ছুটে যেতে হচ্ছে, কলকাতায় গিয়েও বেড পায় না, দালাল আছে ওখানে, 15,000, 20,000, 50,000 টাকা না দিলে বেড পায় না, আর এখানে না হলে বেসরকারি থেকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে 15,000, 20,000 একবারই খরচ হয়ে যাচ্ছে। তাহলে মায়েদের লাভটা কি 1000 টাকা মাসে দিয়ে? মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, মায়ের সন্তানগুলো যেখানে প্রাইমারি শিক্ষা অর্জন করতে চায়, আজকে যদি আমার কথা ভুল হয়, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার বাচ্চাগুলো, যাদের সন্তানগুলো সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, কে 3-তে পড়ে, কেউ 4-এ পড়ে, কেউ 2-এ পড়ে, তাদেরকে বলবেন, তাদের অঙ্কের বইটা, গণিতের বইটা বার করবেন, বলবেন বাবু তোর অঙ্কটা একটু করতে দেখি, আপনার সামনে বসিয়ে করাবেন, দেখতে পাবেন কি করেছে, ধ্বংস করে দিয়েছে আপনার ছেলেগুলোকে। আপনার হাতে 1000-1200 দিচ্ছে, আপনার ছেলের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিচ্ছে, যেখান থেকে আপনার বাচ্চাটা শিখে উঠবে আগামী দিনের জন্য।